তারপরে দেখো পাঠ পরিচিতি। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিস কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পে মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথার্থই পুরস্কার দেন। ইহুদি বংশের ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। এদের মধ্যে একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকওয়ালা, তৃতীয়জন ছিলেন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে তারা ৩ জনই শারীরিকভাবে ত্রুটি দূর হয় বা তারা সুস্থ হয়ে যায়। ৩ জনই সুস্থ ও স্বাভাবিক মানুষের চেহারায় ফিরে পান। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম ব্যক্তি উট, দ্বিতীয় ব্যক্তি গাভী আর তৃতীয় ব্যক্তি একটি ছাগল পায়। উট থেকে তারা বহু উটের মালিক হয়, গাভী থেকে বহু গাভীর মালিক হয় আর ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে যায়। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিবের ছদ্মবেশে তাদের কাছে আবার হাজির হয়। তিনি এক এক করে ৩ জনের পরীক্ষা নেয় এবং তাদেরকে স্মরণ করে দেয় যে তারা কেমন ছিল এবং তাদের কাছে সাহায্য চায়। প্রথম ২ জনই আগের অবস্থায় তাদেরকে অস্বীকার করে এবং ছদ্মবেশ ফেরেশতাকে খালি হাতে বিদায় দেয়। কিন্তু তৃতীয় ব্যক্তি নির্দ্বিধায় তাকে ইচ্ছা মতো সবকিছু দিতে রাজি হয়। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ রয়ে গেল। কিন্তু প্রথম ২ জনের উপর আল্লাহ নাখোশ হলে তাদের সমস্ত অবস্থা আবার আগের মতো হয়ে যায়। তাই অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এই ছিল গল্পের সংক্ষেপের অংশ। তারপরে লেখক পরিচিতি। লেখক মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে ২৪ পরগনা জেলায় পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বিএ অনার্স এবং 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ববিদ বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিস এবং সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করে। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা রচনায় তার অবদান অস্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা হচ্ছে তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 সালে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। আচ্ছা, তারপরে আমরা বহু নির্বাচনে যে প্রশ্ন আছে তার উত্তরগুলো আমরা দেখি যে ফেরেশতারা কেন ইহুদিদের কাছে এসেছিলেন? সাহায্য নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মূল্যায়ন করার জন্য। এখানে হবে তাদের পরীক্ষা নেওয়ার জন্য। তৃতীয় ব্যক্তি ফেরেশতার সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি হয়ে গেছিল, তার ধন সম্পদের দরকার ছিল না, নাকি সে অকৃপণ ছিল? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় সে সবকিছু দিতে রাজি হয়েছিল। উদ্দীপক পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। নন্দীপাড়া গ্রামে নরসাদ আজন্ম পরহিত বৃত্তি মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লেগে গিয়েছিল। নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছিল নওশাদ। তারপর দেখো উদ্দীপকে পড়ে প্রশ্নের উত্তর দাও। কালাম, আবুল, হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতো দিন অতিবাহিত হচ্ছিল। হাজী মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা আর কালামকে একটা ভ্যান আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল আর বলল, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষকে উপকার করো।
কিছুদিন পর হাজী সাহেব পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের সাহায্য চাওয়ার জন্য। কালাম আর আবুল তাদেরকে সাহায্য করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামা সেলাই করে দিল। তাহলে ক নম্বর প্রশ্নে দেখো, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? খ, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? গ, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত হয়েছে তা বিশ্লেষণ করো। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখি। এটি হবে, স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। তারপরে খ নম্বরটি দেখো, ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইহুদি বংশের তিনজন লোক ছিল, যাদের মধ্যে প্রথমজন ছিল ধবল রোগী, দ্বিতীয়জন টাকওয়ালা ও তৃতীয়জন ছিল অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন এবং তাই ফেরেশতা মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটা দেখো, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পরীক্ষা গল্পের অকৃতজ্ঞ ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে। সততা ও অকৃতজ্ঞ বোধ মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে ঘৃণা করে এবং শাস্তি দেন। উদ্দীপকে কালাম ও আবুলের কাজের মধ্যে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থা উন্নতি করলেও দারিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে। তাই এই অকৃতজ্ঞতার সাদৃশ্য সততার পুরস্কার গল্পে ধবল রোগী ও টাকওয়ালা কাজের সাথে, কারণ তারা আল্লাহর দয়ায় রোগমুক্তি হলে সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে। গল্পে এ দিকটি উদ্দীপকে কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত হয়েছে তা বর্ণনা করা হলো। যেমন, যারা ভালো কাজ করেন, বিপদে মানুষের পাশে দাঁড়ান, উপকারীর উপকার স্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদের জীবনে সফলতা দান করেন। উদ্দীপকে হাফিজ একজন সৎ ব্যক্তি, যে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থা উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্রে সেই উপকার মনে রেখেছে। ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং ভালো কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত হয়েছে। সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর মধ্যে পরিলক্ষিত হয়েছে। ধবল রোগী ও টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার অসৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্রে আল্লাহ দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকে হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এই ছিল সৃজনশীল প্রশ্নের উত্তর।